হ্যালো ট্রেডার্স, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম একজন ইনভেস্টর হিসাবে আপনি কিভাবে স্টক মার্কেট থেকে উপার্জন করতে পারেন। ভিডিওটি না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আজকে আমরা আরও কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করব, যেমন স্টক এক্সচেঞ্জ কি, মার্কেট ক্যাপ কিভাবে বার করতে হয়, ডিভিডেন্ডস কি, বুল মার্কেট এবং বিয়ার মার্কেটের মধ্যে পার্থক্যটা কোথায়। তো চলুন শুরু করা যাক। স্টক এক্সচেঞ্জ। দেখুন, আমাদের ভারতবর্ষে দু প্রকারের এক্সচেঞ্জ রয়েছে, এনএসসি অ্যান্ড বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা স্টক বাই এবং সেল করতে পারি, ঠিক একটি ওয়েবসাইটের মতো। 19 শতকের শুরুতে শেয়ার বাই এবং সেল করা হতো শেয়ার সার্টিফিকেট এর মাধ্যমে, আর এটি ছিল ট্রেডারদের কাছে হোল্ডিং শেয়ারের একমাত্র আইনি প্রমাণ। শেয়ার বাই এবং সেল করার জন্য এই লিখিত সার্টিফিকেটগুলো ফিজিক্যালি লেনদেন করা হতো, কিন্তু এখন সবই ডিজিটালাইজড হয়ে গেছে, যার কারণে আমরা খুব সহজেই যে কোনো কোম্পানির শেয়ার বাই এবং সেল নিমিষের মধ্যেই করতে পারি। তার জন্য কেবলমাত্র আমাদের একটি ট্রাস্টেড ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যেমন জেরোধা, ধান, অ্যাঞ্জেল ওয়ান, এটসেট্রা। সেকেন্ড হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এটি হলো একটি কোম্পানির সমস্ত আউটস্ট্যান্ডিং শেয়ারের মোট বাজার মূল্য। এর মাধ্যমে কোম্পানিটি আকারে কত বড় তা আমরা বুঝতে পারি। শেয়ার বাজারে 3 প্রকারের মার্কেট ক্যাপ রয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। আমাদের ভারতবর্ষের খুব বড় 4টি কোম্পানি, রিলায়েন্স, এইচডিএফসি, ইনফোসিস, টিসিএস, আপনারা এদের নাম শুনেই হবেন। এর একটি ফর্মুলা রয়েছে, কোনো কোম্পানির শেয়ার প্রাইসের সাথে যদি সেই কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেই কোম্পানিটির টোটাল মার্কেট ক্যাপ কতটা তা বের করা সম্ভব। আর এই ফর্মুলার মাধ্যমে কোম্পানিগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। যদি কোম্পানিটির শেয়ার প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ হয়, তাহলে তার মার্কেট ক্যাপও ইনক্রিজ ও ডিক্রিজ হয়। এখানে আমাদের মাথায় রাখতে হবে, কোম্পানির শেয়ার প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, কিন্তু টোটাল নাম্বার অফ শেয়ার সেম থাকে।